অ্যাভেঞ্জার্স ডুমসডেতে অ্যাভেঞ্জার্স এন্ড গেমের একটা খুবই ইমোশনাল আর গুরুত্বপূর্ণ সিন আবার দেখানো হবে, আর সেই সঙ্গে পুরোনো সব স্মৃতিও ফিরে আসবে। আর সেই সিনটা হবে টনি স্টার্কের ফিউনারাল। হ্যাঁ গাইস, ডুমসডেতে এন্ড গেমের টনি স্টার্কের এই ফিউনারাল সিনটা আবারও ফিচার করা হবে, তবে এবার এটা একটু আলাদা টুইস্টের সাথে দেখানো হবে। এই রিপোর্টটা শেয়ার করেছেন মার্বেল ইনসাইডার জেমস ম্যাকুয়েল, আর অতীতে তার অনেক রিপোর্টই সঠিক প্রমাণিত হয়েছে। এখন তার নতুন রিপোর্ট অনুযায়ী এন্ড গেমের টনি স্টার্কের ফিউনারাল সিনটা ডুমসডের জন্য আবার নতুন করে শুট করা হবে। মানে ফিউনারাল সিনটা থাকবে ঠিকই, কিন্তু এটা সেই একই সিন হবে না যা আমরা এন্ড গেমে দেখেছিলাম, বরং পুরোপুরি নতুন পার্সপেক্টিভ থেকে আমাদের দেখানো হবে। আর সেই মোমেন্টে কিছু ক্যারেক্টারকেও আবার দেখা যাবে। জেমস মূলত ফিউনারালের একটা ছবি শেয়ার করেছেন, আর এখানে বুঝতে পারছি কেন মার্বেল ডুমসডের আগে সেপ্টেম্বরে আবার অ্যাভেঞ্জার্স এন্ড গেমকে রিলিজ করতে যাচ্ছে। শুধু ফ্যানদের হাইপ বাড়ানোর জন্য না, বরং কারণ ডুমসডে হবে এন্ড গেমের ডিরেক্ট সিকুয়েল। আর টনি স্টার্কের এই ফিউনারাল সিনটা ডুমসডের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টা আমরা আগেও জানতাম এবং এই নিয়ে অনেকবার আলোচনাও করেছি। এমনকি মুভি ডিরেক্টর রুসো ব্রাদার্সও কনফার্ম করেছেন যে টনি স্টার্কের স্ন্যাপ ডুমসডের সাথে কানেক্টেড থাকবে। আর এখন দেখা যাচ্ছে এই ফিউনারাল সিনটাও আবার শ্যুট করা হচ্ছে। আমার মনে হয় না এই সিনে অন্য ক্যারেক্টারদের উপর বেশি পরিবর্তন করা হবে, কিন্তু যেহেতু ডক্টর ডুম দেখতে টনি স্টার্কের মতো, তাই এখানে একটা বড় হিন্ট দেওয়া হতে পারে যা ডুমসডেতে ডক্টর ডুমের রিভিলের জন্য গুরুত্বপূর্ণ হবে। আর একটা বড় প্রশ্ন হচ্ছে, যদি এই ফিনারেল সিনটা আবার শ্যুট করা হয়, তাহলে এন্ড গেমে যেসব ক্যারেক্টার ছিল তাদের কি সবাই আবার একসাথে আনা হবে? আমার মনে হয় না মার্বেল শুধু একটা সিনের জন্য এতগুলো ক্যারেক্টারকে ফিরিয়ে আনবে। এমনই হতে পারে সবাইকে ফ্রেমে দেখানো হবে না, হয়তো শুধু ব্যাক শট দেখানো হবে, আর সেখানে বডি ডাবল ব্যবহার করা হবে। এই সিনে মূল ফোকাস থাকবে গুরুত্বপূর্ণ ডিটেলসের উপর, ক্যারেক্টারদের উপর নয়। হতে পারে এখানে আমরা ডক্টর ডুমের একটা কেমিও বা স্টার এগ দেখতে পাবো, যেখানে সে টনি স্টার্কের আইডেন্টিটি নেওয়ার ইঙ্গিত দিচ্ছে। অর্থাৎ কোনো না কোনোভাবে এই সিনটাকে ডক্টর ডুমের সাথে কানেক্ট করা হবে। ডক্টর ডুম ছাড়া আরেকটা ক্যারেক্টার যে এখানে গুরুত্বপূর্ণ হতে পারে, সে হলো স্টিভ রজার্স। হতে পারে স্টিভ তার অতীতে থেকে যাওয়া প্ল্যান নিয়ে অন্য কারোর সাথে কথা বলছে, কারণ সম্ভবত সেখান থেকে পুরো ঘটনাগুলো চেঞ্জ শুরু হয়েছে। যদি সে অতীতে না থাকতো বা ফ্যান্টাস্টিক ফোরের ইউনিভার্সে না যেত, তাহলে এই ইনকারশনগুলো শুরু হতো না, আর ডক্টর ডুম এখানে জড়িত হতো না। এছাড়াও ক্রিস ইভান্স ডুমসডের জন্য কনফার্ম, তার বিষয়টা যুক্তিযুক্ত। কিছুদিন আগে একটা লিকও বলা হয়েছে যে ডুমসডেতে একটা সিন থাকবে যেখানে স্টিভ রজার্স ইনফিনিটি স্টোনগুলো টাইমলাইনে ফিরিয়ে দেওয়ার আগে স্কটল্যান্ড এবং আর কিছু অ্যাভেঞ্জার্সদের সাথে কথা বলবে। তাই টনি স্টার্কের এই ফিনারেল সিনটা হয় স্টিভ রজার্সের অতীতে থাকা সিদ্ধান্তের সাথে যুক্ত, নয়তো ডক্টর ডুমের কেমিও বা ইঙ্গিতের সাথে যুক্ত। আমার কাছে দুটো সম্ভাবনায় 50-50 মনে হচ্ছে, তবে আমি চাই এখানে ডক্টর ডুমকে টিজ করা হোক। তোমাদের মতো এই ফিনারেল সিনে কি হতে চলেছে কমেন্টে জানাও তোমাদের মতামত। তোমরা কোনটা দেখতে চাও, স্টিভ রজার্সের ডিসিশন নেওয়ার মুহূর্ত, নাকি টনি স্টার্কের ফিনারেলে ডক্টর ডুমের হিন্ট? আর যদি তোমাদের নিজেদের কাছে কোনো থিওরি থাকে সেটা অবশ্যই শেয়ার করতে পারো। ভিডিও ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করিও। চ্যানেলে নতুন হয়ে থাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করিও। থ্যাংকস আ লট ফর ওয়াচিং গাইস, দেখা হবে পরে কোনো ভিডিওতে।